ফিলিস্তিনের সামরিক অভিযান বৃদ্ধির নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পশ্চিম তীরে দখলদার ও বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে 2 আইডিএফ সেনা নিহতের জেরে এই নির্দেশ দেয়া হলো। এরপর থেকেই আইডিএফ ও দখলদারদের তাণ্ডবে বিপর্যস্ত পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকা। হামলার পাশাপাশি একদিনের অভিযানে আটক করা হয় 70 ফিলিস্তিনিকে। এছাড়াও নাবলুজে নতুন করে আরও 763টি আবাসন ইউনিট তৈরির ঘোষণা দিয়েছে তেল আবিব। ইসরায়েলি সেনা ও দখলদারদের তাণ্ডবে বিপর্যস্ত ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীর। অবৈধ হাওয়াত গিলাদ বসতির কাছে হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর থেকে পশ্চিম তীরে ব্যাপক সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শনিবার পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে অন্তত 70 জন ফিলিস্তিনিকে আটক করেছে আইডিএফ। সেনাদের সাথে পাল্লা দিয়ে নাশকতা চালাচ্ছে অবৈধ দখলদারেরা। নাবলুসে দখলদারদের হামলায় গুরুতর আহত হয়েছে অন্তত 8 জন। একাধিক এলাকায় হামলা করে ফিলিস্তিনিদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় দখলদাররা। এছাড়াও জেনিন, ফারাতা, রামাল্লা সহ বেশ কিছু এলাকা থেকে আটক করা হয়েছে 20-এর বেশি ফিলিস্তিনিকে। উত্তর গাজায় আইডিএফের আঘাতে প্রাণ গেছে হামাসের নিরাপত্তা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদেল নাসের আল মাকাদমার। হামাসের সশস্ত্র শাখার সদস্য ও হুমকি হিসেবে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। এদিকে নাবলুসের দক্ষিণের বসতিতে নতুন করে আরও 763টি আবাসন ইউনিট তৈরির কথা জানিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোরিচ। এছাড়াও নতুন 34টি বসতি স্থাপনের জন্য $434 মিলিয়ন বাজেট অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।